দেখো বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি মিষ্টি কুমড়োর ডাঁটা মিক্স করে নিরামিষ সবজি। দেখো আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলু নিয়ে নিলাম, মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম, একটু বেগুন নিয়ে নিলাম, আর এখানে গাজর নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। আমি রিফাইন অয়েল নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে বানাতে পারবে। বন্ধুরা সোমবারের জন্য আমি নিয়ে নিচ্ছি 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো ফোড়নগুলো। এখানে ভেজে তারপর দিয়ে দেবো সবজিগুলো। নিরামিষের দিন এভাবে বানিয়ে খেলে অনেক ভালো লাগে। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, ভালোক্ষণ নাড়িয়ে নেব। আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কা ভেজে মিক্স করে নেব সবগুলো। বন্ধুরা দেখবেন সব দিন মাছ, মাংস, ডিম এগুলো খেতে ইচ্ছে করে না। এইভাবে বানিয়ে নিলে খুব ভালো লাগবে, নিরামিষের দিনও খেতে পারবে, এমনিও খেতে পারবে। বন্ধুরা খুব ভালো লাগে, বানিয়ে খেয়ে দেখবেন একবার এইভাবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে নিলাম, একটুখানি নাড়িয়ে নেব। আমি এটা ঢেকে রেখে বানাবো, তাহলে জলদি সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি নাড়িয়ে চাড়ি আমি এই সবজিটাতে, নিরামিষ সবজিতে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। বন্ধুরা নিরামিষ সবজিতে একটুখানি চিনি দিলে টেস্টটা ভালো আসে। ঢেকে আবার নাড়িয়ে চাড়িয়ে একবার ঢেকে রাখবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটুখানি জল। এইভাবে হাতা দিয়ে আলুগুলো ভেঙে নেবো, একটুখানি এইভাবে আমি মিক্স করে নেব। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার নিরামিষের তরকারিটা খুব সহজে হয়ে গেল। বন্ধুরা আমি খুব সহজে কুমড়োর ডাঁটা মিক্স সবজি দিয়ে বানিয়ে নিলাম নিরামিষ সবজি। দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা আমার এরকম আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আরও এমন নতুন ভিডিও পাওয়ার জন্য।